একবার ভেবেছো মাছ বা কুকুর হয়ে থাকা কেমন লাগতে পারে? আমি কিছু ভিডিও দেখলাম যেখানে মানুষরা পশুদের শরীরে ক্যামেরা লাগাচ্ছে আর আমরা তাদের চোখ দিয়ে পৃথিবীটা দেখতে পাচ্ছি। ভাবো তো, পাখির গায়ে ক্যামেরা, ওরা কিভাবে এটা বহন করে? এত হালকা জিনিসও তো তাদের জন্য ভারী মনে হওয়ার কথা, কিন্তু ওরা উড়ে বেড়াচ্ছে ঠিকই, মেঘের ভেতর দিয়ে, পাহাড়ের ছায়া পেরিয়ে। পাখির জীবন মানেই কি খরগোশ খোঁজা আর গাছের ডালে বসে থাকা? যদি উড়া এত সুন্দর হয়, তাহলে আমরা কেন ওদের মতো হতে পারিনি? আসলে উড়ন্ত প্রাণীর জীবন নিয়ে কথা বলা মানে এক ধরনের কৌতূহলের যুক্তি, যা আমরা বুঝি না। দেখলাম আরেকটা পাখি হয়তো ভাবছে ওই পাখিটার প্রতি আমার হিংসা লাগছে, বা হয়তো বলছে ওখানে আবহাওয়া কেমন, কিন্তু তারা তো উড়ে চলে যায় কথা না বলে। এরপর দেখি এক সিংহ নিজেই ক্যামেরা তুলে নিচ্ছে, একদম নিজের হাতে সিনেমাটোগ্রাফার। আমি অবাক হয়ে ভাবি, ওরে, এটা তো পুরো সিনেমার মতো। সিংহটা যেন বলছে, বন্ধুরা, আজ আমি তোমাদের সাভানার মধ্যে নিয়ে যাব। ভাবো তো, ন্যাচারাল ওয়াইল্ড চ্যানেলের দল কোটি টাকা খরচ করে ভিডিও করে, অথচ একটা সিংহ নিজেই দারুণ ফুটেজ তুলে দিল। তারপর দেখি একজন সাঁতারু সমুদ্রে নেমেছে, গলায় ক্যামেরা, হঠাৎ পেছনে শার্কের ছায়া, ব্যাকগ্রাউন্ডে বাজছে রোমাঞ্চকর মিউজিক। শার্কটা যেন মজা করে বলছে, এই ভাই কি খবর? তারপর মুহূর্তের মধ্যে অদৃশ্য। শার্করা জীবনের ল্যাজ তুলিয়ে সামনে এগোয়, সেটা একদম জাদুর মতো লাগে। এরপর এক বানর ক্যামেরা কেড়ে নিয়ে পালাচ্ছে, তারপর নিজের মুখটাই ধরল স্ক্রিনে। বানরটা যেন বলছে, হেই বন্ধুরা, আমার ব্লগে স্বাগত, আজ আমরা কিছু ফল চুরি করব। ওর হাতটা এমনই মানুষের মতো যেন ছোট্ট কোনো বাচ্চা ক্যামেরা নিয়ে দুষ্টুমি করছে। তারপর এক লোক হঠাৎ ক্যামেরা ফেলে দেয়, সেটা ঘুরতে থাকে, গড়াতে থাকে, আর পাশ দিয়ে ঘক দৌড়ে আসে, যেন বলছে, এটা কি আমার নতুন খেলনা নাকি? পরের দৃশ্যে দেখা যায় এক বেসবল টিম, যেখানে ব্যাট তোলার কাজ করে একটা কুকুর নাম বেনি।